আহ্বান করব দলে দলে যোগদান করে প্রতি বছর আমাদের সঙ্গে থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে রাত্রিবেলা থেকে ভিডিও স্টার্ট করেছি। তো আমি এখন বকবক করছি আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তোমাদের দাদাভাই রাস্তার দিকে গিয়েছিল, তো ওখান থেকে ও ঘুগনি নিয়ে এসছে আমার জন্য। তো এই যে দেখো, ঘুগনিগুলো মানে থালায় ঢালছি আর ওর সঙ্গে বকবক করছি আর কি, উল্টো পাল্টা বলছি। ঘুগনিটা হালতে হালতে আবার পড়েও গেল। তো এই যে দেখো, দুজন মিলে তারপরে একটা থালায় খেলাম, একটা বাটিতে নিয়েও আমি আবার। তো দেখো দেখো সবাই এখনই রাস্তা থেকে আসলো, তারপরে এই যে দেখো ফোন এখন ঘাটছে, এখন শুয়ে আছে। তো শুয়ে শুয়ে হাতে ঘড়ি আর চোখে চশমা। এটা কোন স্টাইল? নিউ স্টাইল, 2024 সালের নিউ স্টাইল। 2024 সালের নিউ স্টাইল। তোমাদের দাদাভাইকে আমার জ্বালাতন করা শেষ হয়ে গেছে। তো তারপরে আবার খেতে বসলাম, মানে রাত্রিবেলাকার ডিনার করতে বসলাম। তো ওই বাড়ি থেকে খাবার পাঠিয়েছে আজকে। তো এটা হচ্ছে ভাজা পিঠা আর কি, ভিতরে নারকেলে পুর দেওয়া। তো তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে। তো মা মানে ও যখনই বাড়ি আসে তখনই মানে নতুন নতুন খাবার এক পদ করে করে আর ওই বাড়ি থেকে দিয়ে পাঠায়। তো ওই বাড়ি থেকে আজকে দিয়ে পাঠিয়েছে, ও নিয়ে আসলো এইমাত্র। তো খেতে বসেছে, ও যে ভেঙে দেখালো নারকেলে পুর দেওয়া আছে ভেতরে, আর গরম গরম মিষ্টি। তো আমি মিষ্টি জিনিস খাই না, কিন্তু কমই খেলাম। তো তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। আমি মিষ্টি জিনিস খাবো না বলে, মানে ভাত ছিল সেটাই একটু মানে জল দিয়ে গরম করাতে বসালাম। আর এদিকে মা দিয়ে পাঠিয়েছে পেয়ারা, তারপর কুল, মানে মামার বাড়ি থেকে আর কি, আমার মামারা। তো এদিকে দেখো, আমার চেহারাটা একটু দেখিয়ে দিলাম, কাজল টাজল একদম, মানে চোখটা পুরো পাকিয়ে রয়েছে। এদিকে দেখো রান্না করছি আর তোমাদের সঙ্গে থোবড়াটা দেখিয়ে দিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে একদম সকালে দেখা করছি তোমাদের সঙ্গে। তো এই যে দেখো, একদম সকালবেলা উঠে রেডি সেডি হয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো ওখানে ডাক্তার দেখাতে গিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিও করিনি, তো একদম বাড়ি এসে ভিডিও করছি। তো বাড়ি মানে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি, ফল, তারপর হাটেও গিয়েছিলাম। তো হাট থেকেও সবজি টবজি অনেক নিয়ে এসেছি। তো সেগুলো এবার ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি আর কি। তো ফলগুলো এই যে টেবিলে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাই এগুলো দিয়ে ও মানে একটা কাজে গেল। তো আসতে কিছুক্ষণ পরে, ততক্ষণ আমার কাজগুলো আমি গুটিয়ে নিই। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লেবুগুলো, আঙুরগুলো আমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে টেবিলের উপর রেখে দিলাম। আর আমাদের না টেবিল কভারটা উল্টো করে রাখা আছে, তার কারণ হচ্ছে আমার ধুলো ময়লা আমরা থাকি না তো পরে, তো ওই জন্য উল্টো করেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি ড্রেস ট্রেস আবার চেঞ্জ করে নিলাম। তো কালকে রাত্রিবেলা তো তোমাদের দেখিয়েছিলাম। তো মামার বাড়ি থেকে মানে পেয়ারা দিয়ে পাঠিয়েছিল মা। তো ওই পেয়ারাগুলো দিয়ে পেয়ারা মাখা করবো আজকে। আর আমার না টক ঝাল মিষ্টি মানে এখন খুব খেতে ইচ্ছে করে না, মানে খুবই খাই আমি এখন, খাওয়া বসি হয়ে গেছি। তোমার দাদাভাই বলছে আমার বউটা তো এখানে থেকে থেকে মোটা হয়ে যাচ্ছে, এরকম বলছে। তো যাই হোক, ওই আর কি করে ওরকম করেই। আর এদিকে দেখো, আমার এদিকে একটা মশলা বাড়ছে আর কি, পেয়ারাটা মাখা করব বলে। মানে পেয়ারা মাখার সময় মানে একটা জিনিসই কমতি ছিল, সেটা হচ্ছে তেঁতুল। তো তেঁতুলটা থাকলে পেয়ারা মাখাটা আরও খেতে সুন্দর হতো। তো তেঁতুলটা ছিল না আর কি, পাইনি আমি। আর এদিকে ধনে পাতা, তারপর কাঁচা লঙ্কা, তারপর লবণ, এই তিনটে জিনিস আমি বেটে নিচ্ছি আর কি। তো আমার শিলটা দেখে হয়তো তোমরা হাসবে, তোমার ছোট্টপনা একটা শিল। তো আমার তো মানে মিক্সার মেশিন আছে, আবার এমনিও রান্নাবান্না তো আমাদের দুজনের খাওয়া দাওয়া ধরো। তো একটু মাছ রান্না কিংবা মাংস রান্না করলে তো ওটাতেই আমার হয়ে যায় বাটনা বাটা। আর একটু বেশি মানুষের হলে আমি মিক্সারে বেটে নিই। তো ওই জন্য আমার কি সমস্যা হয় না। তো তোমরা কেউ হাসাহাসি করো না। আর আমার খুবই ভালো লাগে আর কি, শিলটা আমার নিজের পছন্দই, অতটুকুই আমি নিয়েছি। তো মা বলেছিল যে একটু বড় করে নিয়ে তো ভালো হবে। তো আমি বলছি না, আমার দরকার নেই বড়, আমার এতটুকুই দরকার। যদি বেশি জন আসে তাহলে আমি মিক্সারে বাটবো, আর আমার যদি দুজনে রান্না করি তাহলে ওটাতেই বাটবো, তো আমার তো কোনো সমস্যা হয় না। আর একটা কি বলো তো, ওই মার্বেলের উপর বাটতে গেলে একটু পিছলিয়ে পিছলিয়ে যায়, তাই একটু আগাটা যখন আগিয়ে যায় না তখন ঠিকঠাক হয়। তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো যাই হোক, ওদিকে আমার বাটনা নেওয়াটা হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম বাইরের দিকে, বাইরে বেলকনিতে বসে বসে পেয়ারাগুলো কেটে নিচ্ছি। আর পেয়ারাগুলো খুব বেশি পাকাও না কাঁচাও না, তো বেশ ভালোই হলো কাটতে, আর কি সুবিধা হচ্ছে। তো কেটে নিই। তারপরে এই যে দেখো, সব পেয়ারাগুলো আমার কাটাও হয়ে গেছে। আর এদিকে আমার তেঁতুল ছিল না বলে, মানে ছিল না, তাই লেবু নিয়েছি। তো লেবু দিয়ে মাখা করবো আর কি, লেবু, তারপরে ওই যে বাটনাটা বেটেছিলাম শিলে, তো সেটা দিয়ে তারপরে বিট লবণ দিয়ে এবার মাখবো। আর এদিকে ছিল চাট মশলা। তো চাট মশলা তোমাদের যদি মানে তোমরা যদি এরকম মাখা করে কেউ খেতে চাও অবশ্যই খেও, কিন্তু যদি কারোর চাট মশলা নাও থাকে তো না দিলেও চলবে, কারণ ভালো লাগে খুবই খেতে। আর আমার মা খুবই সুন্দর করে এই মাখাটা, জানো। তো যাই হোক, এই যে মেখে নিই আমি। তো তোমাদের কার কার জিভে জল আসতে অবশ্যই কমেন্ট করো, কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে। তো এই দেখো আমি খাচ্ছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো এদিকে আবার খেতে খেতে মানে পেয়ারা মাখাটা খেতে খেতে আবার রান্নাও বসিয়েছি আর কি, ফুলকপি রান্না হচ্ছে, তারপরে আলু, তারপরে সজনে ডাঁটা না লজনের ডাঁটা বলে এটা। তো ওইদিকে দেখো, দুপুরবেলাকার রান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এদিকে তোমাদের দাদা ভাই মানে স্নান করে রেডি সেডি হচ্ছে এখন, কারণ উনি এখন নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবেন।
আর আমারও নিমন্ত্রণ আছে, কিন্তু আমি যাব না, কারণ আমার রান্না হয়ে গেছে। তো বললো যদি রান্না করেছো তো কী হয়েছে, চলো বলছে বারবার, তো যাই খেয়ে আসি। তো যাই হোক, এদিকে দেখো বরকে জ্বালাতন করছি, বরমশাই এদিকে রেডি হচ্ছে, আর আমি ওর উপরে উঠে মানে একটা চেয়ার নিয়েছি, তো আরও উপরে উঠে ওর থেকে বেশি হচ্ছি আর কি। এত সাজুগুজু কেন করছো, বাড়িতেই তো বউ আছে, কোথাও যাইনি, এরকম এরকম বলছিলাম। তো যাই হোক, ও রেডি সেডি হয়ে চলে গেল খেতে। তো খেতে গিয়ে আবার বলে দিল তুমি কিন্তু খেয়ে নিও, আমি খেয়ে আসবো। বাড়িতে মানে দুজনেরই নিমন্ত্রণ ছিল, মানে আমারও ছিল ওরও ছিল। তো আমি আর গেলাম না, আমার ভালো লাগছিল না যেতে। তো আমি ভাত রান্না আমি করেই ফেলেছি তার আগে। তো একটা পদ রান্না করেছি আজকে ডাঁটি দিয়ে, তারপরে সজনে ডাঁটা আর কি। তো সজনে ডাঁটা, আলু, ফুলকপি আর ডিম দিয়ে রান্না করেছি। তো ওই দিয়ে ভাত খাবো, আর শশা কেটেছি, বেগুন ভেজেছি আর স্যালাড। তো যাই হোক, খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছি। এই যে বসে পড়েছি খেতে, তো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো খেতে গিয়েছে, তো আমিও খেতে বসে পড়লাম। তো খাচ্ছি এখন, কিন্তু খাবারটা মানে বেশি ভালো লাগছিল না, কেন খেতে জানি না। তার কারণ হচ্ছে মানে তোমাদের দাদাভাই থাকে তো আমাকে জোর করিয়ে করিয়ে আর কি সমস্ত কিছু খাওয়ায়। তো সে ছিল না, ওই জন্য আমার খেতে একটু মানে ভালো লাগছিল না। তো যাই হোক, খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এই দেখো বিকেলবেলা হয়ে গেছে, খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম, তোমার দাদাভাই চলে এসেছিলো খাওয়া দাওয়া করে। তো তারপরে এই যে রাত মানে বিকেলবেলায় আর কি ডিম টোস্ট বানালাম। তো এই যে পাউরুটি তারপরে ডিম দিয়ে দুখানা বানালাম। তোমার দাদাভাই বললো বেশি বানাবা না, দুখানা বানাও, তো আমার একটা আমার একটা। তো ওরটা আর কি ডিম বেশি দিয়েছে, আমারটা ডিম কম দিয়েছে, আমি নিজেই দিয়েছি আর কি ইচ্ছাকৃতভাবে। তো ওই যে দেখো মেয়েদের মানে মন জান প্রাণ বলো এইরকমই, মানে স্বামী তারপরে ছেলে মেয়ে এই সব সন্তানদের খাওয়ানোতেই বেশি ব্যস্ত থাকে। তো যাই হোক, এই যে দেখো আমি বানালাম, ভিতরে সস টস দিয়ে রেডি সেডি করে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই এদিকে বলছে খুবই টেস্টি হয়েছে আর কি। তো এই দেখো, তারপরে আবার তোমার দাদাভাই রাস্তার দিকে চলে গিয়েছিল। তারপরে আমি আবার আমাকে বাড়ি এসে বললো যে রেডি হয়ে নাও, একটা জায়গায় যাব। তো সেখানে চলে এসেছি, এই যে মেলায় এসেছি। তো মেলা ঘুরবো আজকে, তো কী কী করবো মেলায় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের শিব মন্দিরের মেলা। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, আপনারা জানিয়ে যান। প্রত্যেককে আমরা আসার জন্য আহ্বান করবো, দলে দলে যোগদান করে প্রতি বছর আমাদের সঙ্গে থেকে দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশিও হবে না, একদম। মেলায় গিয়ে অনেক কিছু খেলাম, আর ওটা হচ্ছে ওরও ইউটিউব চ্যানেল আছে, মানে যাদের তোমাদের ভিডিওর সঙ্গে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।